শুধু দর্শকবৃন্দ, আশা করি প্রত্যেকেই ভালো রয়েছে। ক্লাস 12-এর 3rd সেমিস্টারের এস এবং পি ব্লকের বাকি তোমাদের 33টি এমসিকিউ উপস্থাপন করছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না, নতুন বন্ধুদের শেয়ার করে জানাতে ভুলবে না। এবং তোমাদেরকে বলবো, পূর্বের ভিডিওগুলো যদি না দেখে থাকো আই বাটনের লিঙ্ক থেকে দেখে নেবে। যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না। তাহলে শুরু করা যাক। পেট্রোলিয়াম 35-এর প্রশ্ন। পেট্রোলিয়াম শোধনে ব্যবহৃত হয় অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়। 36-এর প্রশ্ন, কোনটি ফটকিরি বা অ্যালার্মের সংকেত? ফটকিরি অ্যালার্মের সংকেত হচ্ছে BK2SO4 Al2SO4 এর হোল 3 24 অণু জল। 24 অণু জল অবশ্যই মনে রাখবে। এরপরে 37-এর প্রশ্ন, ক্যাটিনেশন ধর্ম আছে কার্বনের, ডি এর অপশানটা ঠিক হবে। 38-এর প্রশ্ন, আইভরি ব্ল্যাকের কালো রং হিসাবে ব্যবহার করা হয় অঙ্গারকে। তোমাদের কার্বনের যে কটি রূপভেদের ব্যবহার রয়েছে সেগুলো ভালো করে পড়বে। পালিশের কাজে ও অগ্নিসহ আস্তরণ প্রস্তুতিতে ব্যবহার করা হয় কার্বো র্যান্ডাম সিলিকন কার্বাইড বা SiC কার্বো র্যান্ডামের সংকেতের উদাহরণ। অ্যান্টিমোনিয়ার ইলেকট্রন বিন্যাস। অ্যান্টিমোনিয়ার ইলেকট্রন বিন্যাস হবে তোমাদের বি এর অপশানটা ঠিক হবে, ক্রিপ্টন 14, অ্যান্টিমনি হচ্ছে 51, ক্রিপ্টন 4d10 5s2 5p3, এই অপশানটি ঠিক হবে। -3 থেকে +5 পর্যন্ত জারণ অবস্থা দেখায় নাইট্রোজেন, ডি এর অপশানটা ঠিক হবে। NCl5 এর অস্তিত্ব দেখা যায়, এটা হচ্ছে মিথ্যা। NCl3 অস্তিত্ব আছে, NCl5 এর কিন্তু অস্তিত্ব নেই। 43-এর প্রশ্ন, সাধারণ তাপমাত্রায় কোন ফসফরাস স্থায়ী? সেটা হচ্ছে লাল ফসফরাস স্থায়ী। 44-এর প্রশ্ন, সমুদ্রে সাদা ধোঁয়া তৈরি করতে এবং হোলেম সিগন্যাল তৈরি করার জন্য কাকে ব্যবহার করা হয়? ফসফিনকে ব্যবহার করা হয়, বি এর অপশানটা PH3। 45-এর প্রশ্ন, ঘন নাইট্রিক অ্যাসিডের সঙ্গে লাল ফসফরাসের উত্তপ্ত করলে কি বিক্রিয়া উৎপন্ন হয়? সেটা হচ্ছে H3PO4 উৎপন্ন হয়। এরপরে 46-এর প্রশ্ন, বেরিলিয়াম BaNO2 হোল 2 প্লাস H2SO4 BaSO4 প্লাস A উৎপন্ন হয়, বিএটা হচ্ছে HNO2 হচ্ছে এর অপশান হবে নাইট্রাস অক্সাইড উৎপন্ন হয়। 47-এর প্রশ্ন, হাইড্রোজেন পারঅক্সাইড বা H2O বিয়োজন রোধ করার জন্য এর সাথে মেশানো হয় ফসফরিক অ্যাসিড H3PO4। চ্যালকোজেন্স বা আকরিক গঠনকারী মৌল কোনগুলি? আকরিক গঠনকারী মৌল হচ্ছে তোমাদের অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, এইগুলো হচ্ছে অক্সিজেন গঠনকারী মৌল, ডি এর অপশানটা ঠিক হবে। 49-এর প্রশ্ন, যেখানে রয়েছে হ্যালোজেন কথার অর্থ কি? হ্যালোজেন কথার অর্থ যা দিয়ে সমুদ্রের লবণ উৎপাদন করা হয়। 50-এর প্রশ্ন, অম্লজার বা অ্যাকোয়ারিজিয়া কোনটি? কনসেন্ট্রেটেড H2SO4 এবং কনসেন্ট্রেটেড HCl এবং কনসেন্ট্রেটেড HNO3 3:1 অনুপাতে মিশ্রণ, বি এর অপশানটা ঠিক হবে। অম্লরাজ বা অ্যাকোয়ারিজিয়া থেকে উৎপন্ন হয় নাইট্রোসিল ক্লোরাইড ও জাইমান ক্লোরিন। এর জন্যই অম্লরাজ বিভিন্ন ধাতু যেগুলো সোনা প্লাটিনাম তাদেরকে গলাতে সাহায্য করে। 53, সোনা প্লাটিনামে দ্রবীভূত হয় অম্লরাজে দ্রবীভূত হয় সোনা প্লাটিনাম। 54, HBr এর জলীয় দ্রবণের মধ্যে AgNO3 যোগ করলে কি উৎপন্ন হয়? হলুদ বর্ণের সিলভার ব্রোমাইড AgBr উৎপন্ন হয়। 55, ব্লিচিং পাউডারের প্রস্তুতি কোনটি? না, যেটা কলিচুনের সঙ্গে ক্লোরিন যুক্ত করলে বি এর অপশানটা ঠিক হবে, CaOH এর হোল 2 প্লাস Cl2। 56-এর প্রশ্ন, কোন হ্যালোজেন মৌলের বিরঞ্জন ধর্ম কম? একেবারে নেই, আয়োডিনের বিরঞ্জন ধর্ম নেই, সি এর অপশানটা ঠিক হবে। XCF6 অণুতে জেননের পরমাণুতে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কটা থাকে? নিঃসঙ্গ ইলেকট্রন জোড় একটিই থাকে, এর অপশানটা ঠিক হবে। XCF4 এর গঠন সমতলিক বর্গাকার। সাধারণ তাপমাত্রায় সালফারের সবচেয়ে সুস্থিত রূপভেদটি হলো রম্বিক সালফার। 60-এর প্রশ্ন, হ্যালোজেন মৌলগুলির মধ্যে তেজস্ক্রিয় মৌল কোনটি? সেটা হচ্ছে অ্যাস্টাটিন AT। XCF6 এর গঠন বিকৃত অষ্টস্থলক বা স্লাইড ডিস্টয়েটেড অক্টাহাইড্রাল। AgCl কোন দ্রবণে দ্রাব্য? AgCl NH4OH দ্রবণে দ্রাব্য, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে দ্রাব্য। 63-র প্রশ্ন, ওজোন গ্যাস বাতাসের থেকে কত গুণ ভারী? 1.5 গুণ ভারী, 1.5 গুণ। 64, N2H4 যৌগে নাইট্রোজেনের জারণ স্তর কত? সেটা হচ্ছে D-2। 65, সালফারের সর্বোচ্চ জারণ সংখ্যা কত? 6। কোনটি পিচ্ছিলকারক পদার্থ? এগুলোর মধ্যে পিচ্ছিলকারক পদার্থ হচ্ছে গ্রাফাইট। গ্রাফাইটকে লুব্রিক্যান্ট হিসাবে ব্যবহার করা হয়। 67-র প্রশ্ন, অ্যালুমিনিয়াম ক্ষারের জলীয় দ্রবণের বিক্রিয়ায় উৎপন্ন হয় কোন গ্যাস? সেটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। ছোট্ট একটি লাইক করতে ভুলবে না, কারণ তোমাদের লাইক সাবস্ক্রিপশান আমাকে উদ্দীপিত করে তোমাদের সামনে নিত্য নতুন ভিডিও উপস্থাপন করতে। পরবর্তী ভিডিও আবার কোনো একদিন আবার কোনো এক সময়ে হাজির হয়ে যাব। ততদিনের জন্য ধন্যবাদ, নমস্কার।